কি হলো, হয়েছে তোমার বলা? না, এখনো বলা শেষ হয়নি। মনের দুঃখে কথাগুলো বেরিয়ে আসছে রে হৃদে, তাই বলছি। অনেক দুঃখে কথাগুলো বেরিয়ে আসছে। আমি জানি তার আমার ওপর রাগ আছে। আমি ওর দাদা হয়ে আমি ওর জন্য কিছু করতে পারিনি, আমি জানি। কিন্তু কিন্তু কি বা করার ছিল হৃদে, কি বা করতে পারতাম? আচ্ছা মেজো মামা, আজ এসব কথা উঠছে কেন? উঠছে কেন? উঠছে অনেক দুঃখে, অনেক দুঃখে। দিদিমা বুঝি তোমাকে তাড়না করে পাঠিয়েছে? কেন পাঠাবে না? মায়ের কথাটা একবার ভাব। আজ যদি মায়ের সামনে গায়ে গঞ্জে পড়ে থাকতো, যেমন তেমন পড়ে আছে, কোনো কথা ছিল না। আজকে গাঁ ছেড়ে কলকাতা শহরে এসে পড়ে হয়েছে, মার চিন্তা থাকবে না? তা অবশ্য ঠিক। আরো রাগের কথা কি জানিস? তুই ওর সঙ্গে রয়েছিস তাই। হ্যাঁ তাই। ওর নয় চিঠি লেখার কথা খেয়াল থাকে না, চিঠি লেখাতে আলসেমি, খবর দেওয়ার কথাও খেয়াল থাকে না। কিন্তু তুই তো রয়েছিস, তোর একবারও মনে হয়নি যে একটা খবর পাঠাই? ও, সব বেটাকে ছেড়ে দিয়ে এবার বেড়ে বেটাকে ধর, মানে কি? তোমার ভাইয়ের 7 খুন মাফ হয়ে গেল? না, ভাইয়ের 7 খুন মাফ হয়নি। আমি জানি দোষ গদাইয়ের, আমি জানি। কিন্তু তোকে বলার কারণ আছে রে হৃদে, তোকে বলার কারণ আছে। অন্তত ওর থেকে তো তোর জ্ঞান গম্যি বোধ সবটুকু বেশি। সেটা ঠিকই, আর সেটা ছিল বলেই তো বড় মামা দিন রাত কানের কাছে ঘ্যানর করতো ছোট মামাকে নজরদারি করতে বলে। আর এখন কালে কালে এমন হয়েছে, ছোট মামার গায়ে গা লাগিয়ে থাকতে থাকতে আমার নিজের বোধ গম্যি জ্ঞান বুদ্ধি সব লোপ পেতে বসেছে। কি রহস্য করছিস? রোশো এই তো সবে এসেছো, একবেলা যাক তাহলেই বুঝবে। ওসব হেয়ালি কথা রাখ, গদাইকে খবর দে। আমার হাতে সময় কম, আমাকে এবেলায় রওনা হয়ে ফিরে যেতে হবে। কেন? কেন আবার কি? সাথে লোক আছে তাই? গায়ে পালাগান দেবার জন্য গা থেকে দলে দলে লোক এসছে কলকাতায় লোক ধরবার জন্য। যা, ওদের সঙ্গে আমি ফিরে যাবো। যা। ঠাকুরমশাই, আবার সে এক গেরো। কি হলো? ছোট বাচ্চা ঠাকুর পুজো করবে না বলেছে। কেন? নিজেকে দেখো গে, আমার লক্ষণ খুব একটা সুবিধার ঠেকছে না। মুশকিল, প্রত্যেক দিন এক জিনিস, আমার হয়েছে এক জ্বালা। সরো দেখিনি। কি হয়েছে দাদা? ছোট ভট্টাচ মানে কি বলে গেল? ওই হৃদে ঠাকুরের ছোট মামা, মানে গদাধর ঠাকুর। গদাধর ঠাকুর? কি হয়েছে তার? কি হয়েছে কি না হয়েছে তিনি নিজেই জানেন। রাজবাড়ির চড়া আদরে একেবারে বদহজম হচ্ছে আর কি। এক্ষুনি শুরু হবে নানা কাণ্ড, গান, কান্না, খেপামো, তারপর একে ওকে ধরে পুজো সারতে হবে। প্রসাদ নিয়ে একটা এলোমেলো কাণ্ড বাঁধবে। এমন চাকরির কেতায় আগুন। মশাই, ওদিকে চললেন কোথায়? মশাই, চারিদিকে কি হচ্ছে, আমার একবারে পাগল হওয়ার জোগাড়। কতক্ষণ? তা ঘন্টা 2। এইরকম ভাবে বসে আছে? না, এতক্ষণ নিজের মাথার ফুল মায়ের পায়ে, মায়ের পায়ের ফুল নিজের মাথায় দিচ্ছিলেন। সেই ভাব কেটে গিয়ে এখন থিতুয়ে বসেছে। যা তুই এখন যা দেখি। জি আর কি। ছোট মা, ছোট মা, পুজো করবে না? কি গো, কি শুরু করেছে বলো দেখিনি? কাঙালিদের ভোগ বিলোবার সময় হয়ে গেল গো। কি মুশকিল, সেজবু রানীমা এসব কতদিন সহ্য করবে, কতদিন? ছোট মা, মেজো মামা এসেছে গো। মেজো মামা, দিদিমা পাঠিয়েছে তোমার খোঁজ খবর নিতে। নাও তাড়াতাড়ি পুজো সেরে নাও। কি হলো? মেজো মামা তোমার জন্য অপেক্ষা করছে। কি গো? এই যে তুমি বলছিলে না আমরা মা ভাগ্নে মিলে দিব্যি আছি, তুমি নিজেই দেখে নাও আমাদের নিত্যকার ভালো থাকা। ও পুজো করে না, আমার শ্রাদ্ধ করে, শ্রাদ্ধ।
বড় মামাও নেই, হাঁক ডাক দেবার লোকও নেই। শাস্ত্র আচার উল্টে পাল্টে যা ইচ্ছে তাই করছে, কিচ্ছু মানছে না। তা মন্দিরের মালিকরা কিছু বলেন না? তারাও এসব দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে। বলবে আজ না হয় কাল। তা গদাইয়ের মতিগতি কতদিনের? তা প্রায় বড় মামা গত হওয়া থেকেই। ছেলেবেলার রোগটা আবার ফিরে এলো কিনা কে জানে। কোন রোগ? সেই যে ভাব হতো, পথে ঘাটে জ্ঞান হারাতো। না না, জ্ঞান এখন টনটনে। তবে সব জ্ঞান মায়ের মূর্তিতে সঁপে দিয়ে বসে আছে। আবার জিজ্ঞাসা করলে কি বলে জানো? কি বলে? সেসব নানা ঢঙের কথা, সে কথার অর্থ আমি তো চাই বুঝি না। তবে একটা মজার কথা কি জানো? কি? এই যে এমন করে চলেছে, অর্ধেক দিন পুরো নিয়ম মেনে পুজো হয় কি হয় না, কোনো অমঙ্গল টমঙ্গল নেই কিন্তু। নে মা, নে, খেয়ে নে। উফ, ঢং দেখে আর বাঁচি না। পুজো হচ্ছে, কি বুঝলে বলো? কি রে, খাবি তো নাকি জিভ বার করে করে দাঁড়িয়ে থাকবি? কোন হিসাবে হরিদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাধ করে জিভ বাড়ায়েছ, সাধ করে জিভ বাড়ায়েছ, যেন কত নেকামে। কোন হিসাবে হরিদে জেনেছি জেনেছি তারা, তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল এমনি করে, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল এমনি করে। কোন হিসাবে হরিদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে। রোজই আমি ভাবি, আমি যেই ধ্যানে গিয়ে বসি অমনি সব কোথা দিয়ে ইট পাটকেল তারপর গাছের ডাল সব আমার উপরে এসে পড়ে। পাশেই তো কবরডাঙ্গা, তেনারা বিরক্ত হয়েছেন। তুমি আর কখনো ওই 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 জঙ্গলে রাতের বেলা যেও না। দক্ষিণেশ্বরের মন্দিরে ভূতের উপদ্রব দেখা দিয়েছে। ঠিক বুঝলাম না তো। আমি সকালে মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকেই শুনে এলাম। তাছাড়া ছোট বাচ্চা আমাকে নালিশও করেছে। শ্রীরাম কৃষ্ণ